আসসালামু আলাইকুম মোর দাদুরা বউরা আফুরা ভাইয়েরা আপনারা সকলে কেমন আছেন? আশা করতেছি আপনারা যে যেখানে আছেন আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন। মুই আপনাকে সকলের দয়ে মোর পরিবারের সকলের লই আছি আলহামদুলিল্লাহ ভালোই। এই বছর মুই নতুন আরো একটা ব্লগ লই আপনাগুলোকে শেয়ার করার লাগি আশা করতেছি মোর ব্লগটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তাই মোর লাস্ট ব্লগে কিন্তু আপনারা দেখছেন যে মোর ঘর দুয়ার পুরা এলোমেলো আর মুই কাম করতে করতে দেখছেন কেমন শৌখিনা হয়ে গেছি। একটু কথা কইয়ে দেখি কথা কইলে যে এই ভিডিওগুলো যে দেখতেছেন এগুলো কিন্তু রোজার আগের ভিডিও। তো যাই হোক এদিকে মোর মা আবার একটু প্রেসার কুকার আনছে। মোর ঘরে আসলে প্রেসার কুকার ছিল না। তাই মোরা কইছি যে মোর মায়েরা এরকমের হাড়ির সিস্টেমের যে প্রেসার কুকার এগুলো আনতে। তাই মোরা আবার এগুলো একটু চেক টেক করে দেখতে আসলাম। পরে রাত্রেবেলা আবার মোর মা এই জায়গা এই যে চাউল ভাঙ্গাই আনছিলাম না, ওই যে লাস্ট ব্লগে দেখছেন যে মোরা চাউল ভাঙ্গাই আনছি। তাই সেই চালগুলোর আবার মোর মায় ঝাড়িয়ে পুষে লইতে আছে। আসলে এই চাল ঝাড়া কিন্তু দেখতে মনে হয় যে সহজ, আসলে কিন্তু এগুলা অনেক বেশি কঠিন মনে হয় মোর দ্বারাই। আসলে মুই এগুলো পারি না। মোর মায়ে আবার এগুলো খুব ভালো মতো পারে। তাই মোর মায়ে এই সময় যে করতে আসে, সেই সময় প্রায় রাত্র 12টা বাজে, সেই সময় করতে আসে। তা মোরা আবার এই পাশে বই দেখতে আসলাম, তামজিদও ঘুমাই গেছে আর মুই আর মোর বইনের পাশে বই এই দেখতে আসলাম যে মোর মায়ে কি করে না করে, কিন্তু মোরা আসলে এগুলো পারেই নাই। তাই আজকের ব্লগে কিন্তু মোট 3 দিনের ভিডিও দেখামো। একটু একটু করে আসলে রাখছি, তেমন কোনো ভিডিও করা হয় নাই। তো যাই হোক এদিকে আবার তামজিদ এই সময় শীত আসলে, তাই তামজিদের গায়ে, তামজিদের বাবার গায়ে কিন্তু দেখতে পাইতেছেন যে শীতের পোশাক। তামজিদের চুল কাটা লাগবে, এই লেগে মোরা একটু বাজারে চলে গেছিলাম। তামজিদের বাবাই আবার রেডি করে দিতে আসলে তামজিদরে। পরে মোরা চললেই পড়ছি মগো পাশে একটা বাজার আছে, মগো বাড়ির পাশে যে বাজারটা সেই জায়গায় আইছি। তাই এই সেলুনটা দিয়ে কিন্তু মুই তামজিদের চুল সবসময় লাগিয়ে কাটাই মগো বাড়ি থাকলে আর কি। তাই সেলুনটা দেখতে যতটা খারাপ, কিন্তু হ্যাঁ সার্ভিস অনেক বেশি ভালো। আর এই সেলুনটা আওয়ার কারণ হলে যে এই সেলুনটা একবারে রাস্তার লগে, তাই এই রাস্তা দিয়ে গাড়ি টাড়ি গেলে মাইপুলার চুল কাটতে সুবিধা হয়। আর আসলে তামজিদ এগুলো যে সময় ছোটো ছেলে এই এই জায়গায় নিয়ে আইতাম, তাই এই জায়গায় আনার পরে অন্য অন্য সেলুনে গেছে, সেই সময় ও চুল কাটতে চায় নাই, কিন্তু এই সেলুনে আসার পরে ও চুল কাটছে। আর এই সেলুনের লোকেরা এখন যেহেতু ও ছোটবেলা থেকে আয়, তাই ওরা চিনিয়া গেছে আর মুইও পরিচিত হয়ে গেছি। তাই এই যে দেখেন তামজিদের কিন্তু অনেক আদর করে হেরা। তো যাই হোক এদিকে তামজিদের বাবা আর মুই তামজিদের চুল কাটা দেখতে আসলাম। আসলে তামজিদ যখন ছোটো আসলে তখন কিন্তু চুল কাটতে অনেক বেশি কান্না করছে। এরমের কার কার বাচ্চারা আছে যারা ছোটবেলায় এরমের কান্নাকাটি করতে চুল কাটতে গেলে। তামজিদ কিন্তু এখন মাসাল্লাহ বড় হয়ে গেছে আর তামজিদ এখন আর কান্নাকাটি করে না। এরপরে মোরা আবার একটু চলে গেলাম ফুচকা খাওয়ার লেগে। তো তামজিদ আর মুই খাইলাম হইলে যে ফুচকা, আর তামজিদের বাবাই খাইছে চটপটি। মোর ধারে আবার চটপটিটা ভাল লাগে, কিন্তু সব জায়গার চটপটি মোর আবার ভাল লাগে না। যাই হোক এদিকে মুই এবার এই যে ইয়া খাইতে আসলাম, ফুচকা খাইতে আসলাম। ফুচকাটা মোর ধারে ভাল লাগে না আজগো। তাই এই খাওয়া দাওয়ার পরে মোরা বাড়ি চলে গেছি, কিছু কেনাকাটার দরকার আসলে। তাই এগুলো কেনাকাটার পরে তামজিদের বাবা আবার এক জায়গায় দাওয়াত আসলে মগো বাড়ির পাশে আর কি, সেই জায়গায় দাওয়াত আসলে পরে সেই দাওয়াতে গেছিলে। তো এই জায়গায় আসলে যে মিষ্টি, তারপরে পান, জর্দা, সুপারি আর হলো বিস্কুট, চানাচুর এগুলোই আসলে। তাই এগুলো নিয়ে আসলে এই জায়গায় কিন্তু পান জর্দা আসলে দেখাইতে পারতেছিলাম না, তখন আর কি এগুলো ওটার ভিতরে ভরা হয় নাই। তো তামজিদের বাবা দাওয়াতে চলে গেছে। পরে আবার মোরা বিকাল টাইমে আবার একটু বেরোইছি। তো বেরোই আবার একটা কেক আনতে গেছিলাম, যেহেতু মগবাড়ি স্পেশাল মানুষ হইবে এলাকে মোর আবার একটা কেক আনতে গেছিলাম। পরে রাত্রবেলা আইয়ে মুই এবার এই জায়গায় কাগজ কাটতে শুরু করছিলাম। তো যাই হোক নেক্সট ব্লগে দেখামু যে মুই এই কাগজ কেন কাটছি। মগবাড়ি মগো স্পেশাল মানুষ আইবে, তাই সেই লেগে মোরা একটু আয়োজন করতে আসলাম। তো যাই হোক মোর পরের ব্লগ দেখার লেগে কিন্তু অবশ্যই মোর চ্যানেলের দিকে লক্ষ্য রাখতে হইবে। তাই দেখা হইবে নতুন আরেকটা ব্লগ লই। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর মোর চ্যানেলের দিকে কিন্তু সবাই খেয়াল রাখবেন, কারণ মুই কিন্তু এখন হইতে নতুন নতুন ব্লগ ভিডিওগুলো আপলোড দিমু। তাই যাই হোক আজকে যারা যারা মোর চ্যানেলে নতুন আছেন অবশ্যই কিন্তু মোর ভিডিও ভালো লাগলে মোর চ্যানেলের সাবস্ক্রাইব করে দিয়ে মোর পাশে থাকবেন। আর যারা যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন হ্যাঁ অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।